ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি নেতার চাচা ভূমিদস্যু ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ অসহায় প্রবাসী পরিবার। রেহাই পাচ্ছে না নারীরাও, নিরাপত্তা চেয়ে থানায় জিডি। বিস্তারিত দেখুন ইয়াসিন মাহমুদের পাঠানো প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরসপুরে আদালতের রায় অমান্য করে জোরপূর্বক প্রবাসীর পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যু ইউনুসের বিরুদ্ধে। ভূমিদস্যু ইউনুস স্থানীয় বিএনপির এক নেতার চাচা হবার সুবাদে লোকবল ও গায়ের জোরে নিয়মিত সৌদি আরব প্রবাসীর ওই পরিবারের জমি অবৈধভাবে দখলের লক্ষ্যে হামলা চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভূমিদস্যু ইউনুস বাহিনীর অত্যাচারের শিকার অসহায় প্রবাসী পরিবারটির নারীরাও। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় এলাকাবাসীও। প্রবাসী পরিবারটির দেশে থাকা একমাত্র পুরুষ অভিভাবক ভুক্তভোগী জাহিদ মিয়া এ ব্যাপারে বিজয়নগর থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরিও করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ভূমিদস্যু ইউনুস দীর্ঘদিন ধরেই জোরপূর্বক হরসপুরে অবস্থিত ভুক্তভোগী জাহিদ মিয়ার প্রয়োগিত একটি জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি আদালত অবধিও গড়ায়। 2014 সালে ভূমিদস্যু ইউনুস আদালতে একটি মামলা করলেও 2019 ও 2021 সালে 2 দফায় মামলার রায় ভুক্তভোগী জাহিদ মিয়ার পরিবারের পক্ষেই আসে। কিন্তু আদালতের রায় অমান্য করে এবার জমি জোরপূর্বক দখলের লক্ষ্যে প্রবাসী পরিবারটির ওপর নির্যাতন ও হামলা চালানোকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন ভূমিদস্যু ইউনুস। এমনকি ইউনুসের ভাতিজা কাশেম কিবরিয়া বিজয়নগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ায় ভাতিজার সহযোগিতা নিয়ে প্রতিনিয়ত তিনি জমি ছেড়ে দেওয়ার জন্য প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছেন ভুক্তভোগী পরিবারকে। হ্যাঁ, আমার হুমকি দিচ্ছে এবং আমার কামলা টামলা আসছিল, এরা কুদায় বাইর করে দিচ্ছে, ক্ষেত্রে উঠাই দিচ্ছে। এমনকি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কথাও মানছেন না অভিযুক্ত ভূমিদস্যু ইউনুস। এ ব্যাপারে ইউনুসের বক্তব্য চাইতে গেলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং প্রথমে জমির কাগজ তার কাছে আছে বললেও তা দেখাতে পারেননি। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে বিজয়নগর থানায় জিডি করেছেন এবং প্রশাসনের কাছে সুবিচার আশা করেছেন। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুল ইসলাম অগ্রযাত্রাকে জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত জিডি আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।